সুস্বাগতম আমার সোল ফ্যামিলি। কার কি বলে দেখব, কোনো কোশ্চেন ছাড়াই সারেন্ডার করে দিলাম। কার কি বলতে চায় এই সময় এই মুহূর্তে আমার সোল ফ্যামিলিকে, কি মেসেজ আছে, কি গাইডেন্স অ্যাডভাইস আছে আমার সোল ফ্যামিলির জন্য, বিনা কোশ্চেনে ইউনিভার্স কি বলতে চায় আমার সোল ফ্যামিলিকে টোটাল আমরা সারেন্ডার করে দিয়েছি। ব্যাস টু অফ সোর্স, কি বুঝলেন? ভয়ের কিচ্ছু নেই, ভয়ের চিন্তার কিচ্ছু নেই। এই যে ভয় চিন্তা করছেন, দেখুন ইধার মানে সামনে কুয়া পিছে খাই, হ্যাঁ তা না, এটা আপনার মনে হচ্ছে। দেখুন ইউনিভার্স যেটা বলছে, কারোর জন্য সিনারিও এরকম আসছে যে যে সম্পত্তি, জায়গা জমি, জব, মানি, রিলেশনশিপ যেটাই আপনি স্টেবল করতে চাইছেন, একটা নিশ্চিন্ত জীবন চাইছেন, নিশ্চিন্ত নিরাপদ জীবন আপনি চাইছেন, তো সেটা নাম্বার ওয়ান সিনারিও হচ্ছে হবে কি না, পাবো কি না, এই চলছে। ঠিক আছে, কারোর জন্য আবার হাত থেকে সরে যাবে না তো, পিছলে যাবে না তো, মানে হাত থেকে সরে যাওয়ার ভয় করেছেন, না পাওয়ার ভয় করেছেন। কেউ আবার লাইফে এরকম টাইম ফেস করছেন, কখনো আপসুইং, কখনো ডাউনফল, কখনো পরিস্থিতি ভালো, উন্নতি, কখনো অবনতি, পরিস্থিতি বিপরীত। ঠিক আছে, মানে দুই বিপরীত ধর্মী জিনিসের সাথে লড়াই, থিঙ্কিংয়ের সাথে লড়াই। ঠিক আছে, তো বিরূপ মনোভাব, বিরূপ প্রতিক্রিয়া, এরকম দুটো মানে জিনিস। ঠিক আছে, মানে কখনো পজিটিভ ভাবছেন, কখনো আবার ভয় পেয়ে যাচ্ছেন, হবে কি না, পাবো কি না, কী হবে। হ্যাঁ, তো মানি রিলেটেড কিছু হতে পারে, জায়গা জমি সম্পত্তি, অথবা আপনার কেরিয়ার, বিজনেস, রিলেশনশিপ, এনিথিং হতে পারে। কিন্তু এই কার্ড থেকে যে মেসেজ, গাইডেন্স, অ্যাডভাইস এখন আসছে, দেখুন এখানে একটা এক্সাম্পল দিই যেটা ফ্যাক্ট, বাস্তব। ঠিক আছে, এবার বাস্তবধর্মী কথাই বলতে আমি ভালোবাসি, যতটুকু আমার নলেজ আমি গেন করেছি যৎ সামান্য। দেখুন আমাদের সাথে যা কিছু হয়, তার পেছনে অতি অবশ্যই সৎ উদ্দেশ্য থাকে ইউনিভার্সের, এবং যেটা আমাদের জন্য একটা সুরক্ষা কবচ হিসাবে কাজ করে। আমরা হয়তো বুঝতে পারি না। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, এই যে মনে করুন সূর্যে প্রতিনিয়ত মানে কন্টিনিউয়াস পারমাণবিক বিস্ফোরণ হয়, তো সেই পারমাণবিক বিস্ফোরণের যে আওয়াজ, সেই আওয়াজ যদি আমাদের কানে আসতো, আমরা তো তাহলে কানে কালা হয়ে যেতাম, আমরা নিতেই পারতাম না, সহ্যই করতে পারতাম না। এবং কন্টিনিউয়াস মহাকাশে কত ফিউশন হচ্ছে, সারাক্ষণ পারমাণবিক বিস্ফোরণ, এই ওই সেই বিভৎস সেগুলোর আওয়াজ, কিন্তু আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? মহাকাশে হাওয়া নেই তাই। আবার দেখুন এখানে আমাদের কান থাকলেও আমরা শুনতে পেতাম না যদি হাওয়া বাতাস না থাকতো। এখানে কিন্তু হাওয়া বাতাস আছে বলে আমরা শুনতে পাই। হাওয়া বাতাস না থাকলে, আমাদের কান থাকলেও আমরা কানে মানে শুনতে পেতাম না আর কি। তাহলে কোথায় কিভাবে, মানে আমি গভীরতাটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিলাম। মহাকাশে হাওয়া নেই, ওই ভয়ঙ্কর আওয়াজগুলো এসে আমাদের কানে মানে কালা করে দিচ্ছে না, বা ওই সব আমরা সহ্যই করতে পারবো না। তো সেখানে হাওয়া নেই, আবার এখানে হাওয়া বাতাস আছে বলেই আমরা কিন্তু শুনতে পাই, নাহলে আমাদের কান থাকলেও আমরা শুনতে পেতাম না। তার মানে কি, প্রত্যেকটা জিনিস আমাদের সাথে যেটা ঘটে, যেটা আমাদের জন্য করা হয়, সেটা সুরক্ষা কবচ হিসাবেই, আমাদের মানে সুরক্ষা দেওয়ার জন্যই, আমাদের জীবনে সেটা সুরক্ষা কবচ হিসাবেই কাজ করে। তা আমরা বুঝি না বুঝি। বুঝলেন? ওই রকম একটা ফ্যাক্ট, বাস্তব একটা এক্সাম্পল দিলাম, কোনটা কোথায় কিভাবে করলে, বুঝলেন? সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস, এনার্জির কি খেলা, যদি কোয়ান্টাম ফিজিক্সের চর্চা করতে যাই, একটা ট্যারো রিডিং, হ্যাঁ,
তো মাথা পাগলা হয়ে যাবে আমাদের আর কি, মানে কিভাবে চলে ইউনিভার্স আর কি। তো যাই হোক, আপনি চিন্তা করবেন না। আপনার সাথে কোনো মানুষের অথবা ইউনিভার্সের কোনো মানুষ হিউম্যান ফর্মে অথবা সোল ফর্মে যে কন্ট্রাক্ট আছে, যে কমিটমেন্ট আছে, সে কমিটমেন্ট অবশ্যই রক্ষা হবে। আপনি আপনার সাম্রাজ্য নিশ্চয়ই জয় করতে পারবেন অথবা পুনরায় ফিরে পাবেন। যেটার জন্যই এই যে আপনি লড়ছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে যে গিভ আপ করে দিই, আর কত লড়বো, একা একা আর কত লড়বো। কিন্তু আবার কিন্তু আপনি মনে জোর নিয়ে, সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে আবার খুশি মনে কাজ হয়তো করার চেষ্টা করছেন, নাহলে করুন। ঠিক আছে, হার মেনে বসে গেলে হবে না। কেন কি, আপনাকে আপনার সাম্রাজ্য জয় করতে হবে অথবা পুনরায় জয় করতে হবে, পুনরায় ফিরে পেতে হবে। যে কি বলবো, যে ভাইব্রেশন এখান থেকে আসছে আর কি, মানে এম্পারারের মতো লাইফ, এম্পারারের মতো লাইফ শুধু নয়, মানে এম্পারারের মতো পুরো কি বলবো কথাটা, এম্পারারের মতো আর কি, মানে পজিটিভ ওয়েতে। এম্পারার মানে এখানে আমি বলছি না যে ডমিনেট করা এইসব, হ্যাঁ ডমিনেট কোনটাকে করবেন, আপনার যে প্রতিকূল পরিস্থিতি সেটাকে আপনি ডমিনেট করবেন, আপনার ভয়কে জয় করবেন। ভয়টা যদি আপনার হচ্ছে, তো এম্পারারের মতো এরকম হবেন। ঠিক আছে, যে হচ্ছে গিয়ে নিজে সব কন্ট্রোল করে, এম্পারার হচ্ছে গিয়ে সব কিছু কন্ট্রোল করে, এম্পারার পরিস্থিতিকে কন্ট্রোল করে, মানুষকে কন্ট্রোল করে। এম্পারারকে কেউ কন্ট্রোল করতে পারে না, এইটা হচ্ছে বক্তব্য। এম্পারারকে কেউ কন্ট্রোল করতে পারে না, এম্পারার নিজেই ইনচার্জ হয়, নিজেই কন্ট্রোল করে, ডিসিপ্লিন মেনে সব এইসব আর কি। মানে আপনি ওই রকম করে কাজ করে যান, গিভ আপ করবেন না। আর কেউ কেউ হয়তো গিভ আপ করতে গিয়েও আবার মানে কি বলবো, বাউন্স ব্যাক করছেন হয়তো, নাহলে করুন। নিজেকে চিন্তামুক্ত রাখুন, পজিটিভ থিঙ্কিং রাখুন, আপনার গোল আপনি অ্যাচিভ করতে পারবেন অবশ্যই। ঠিক আছে, তো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে অবশ্যই ডিভাইন টাইমে। বাই। ওকে।